পরহেজগারেরা শোনো, তোমাদের বলি শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। আল্লাহ এর পরের আয়াতে বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। কথা কয় না? এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা শোনো, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অতিশয় অপছন্দের, ঘৃণার, ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। দেখেন আমাদের নেতা বলল পালাবো না, এই কথা অপছন্দের কার? পালাইছে না পালাই নাই? তাইলে কোরআনের সাথে, কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের। এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না, তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন? তুমি বললে পালাবা না, ঠাকুরগাঁওয়ে যাবো, আমি সেখানে যাই খোঁজ নিয়েছি, যাইনি, আমি নিজে গেছি, সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে, দেখে নেবেন। এখানে গেলেন না, আবার বললেন পালাবেন না। এবার দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, উনি তো ঘুমাতে যান না। এই আল্লাহর ওলি, সে বলল খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর ওলি নেই। তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো স্বামী ওসমান এমন কথা কেন বলো? এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। অথচ দেখেন অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ, এটা তিতুমিরের মাটি, এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিনে রক্ত ঝরেছে, আমার শহীদদের রক্ত লেগে আছে, 71-এর রক্ত দিয়েছি, এই জমিনে আল্লাহর ওলিরা ঘুমারো, এই জমিনকে অতন্ত্র প্রহারার, অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব। 1 ইঞ্চি মাটি, আমার বাংলার মাটি, কোনো দাদার হাতে ছেড়ে দেব না। বলেন দেখি ফাঁসির কাস্টে ঝুলাইছে, তাও কি পালাইছে কেউ? কথা কয় না পালাইছে কেউ? বরং মৃত্যুটাকে বরণ করেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, এই দেশ ছাড়ে নাই, মাটি ছাড়ে নাই, এলাকা ছাড়ে নাই, বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগেরাও তার ওয়াজ শোনেন, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, সবাই তার ওয়াজ শোনে না, শোনে না? পালিয়েছেন কখনো? পালান তো নাই, বরং আল্লাহর নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশ্ব নবীকে বলল, কাফেরেরা বলল দেখো সে কি চায়, এই মক্কায় তো সব আছে, আমরা তার সব দেব, কি কি দেবে? আবু তালিবকে ডেকে বলল মুহাম্মদকে থামাও। কি থামাবো, কিভাবে থামাবো? বলল প্রস্তাব নিয়ে যাও 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো, যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো, যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো, আর যদি বলে না 3টাই লাগবে একসাথে দিয়ে দেব, এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জন্যই আমি বসে আছি। কথা কয় না? কয় ঠিক? আল্লাহর নবী এই জন্যই বসেছিল? নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে ওয়াজ আমার শ্রোতাকে আমি মাঝে মাঝে পরীক্ষা নিই, যে যারা শ্রোতা এরা দেখি কিরাম ওয়াজ শুনে, আবেগ মানে কি, মানে ওয়াজের পরীক্ষায় যে একটু করবো, আপনাদের করবো, করবো, রাজি? দেখা যাক, জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন? 5 4 পড়ি, আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায়, তো একটা পরীক্ষা হয়ে যাক, রাজি? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ!
কত মানুষ মারা গেছে, কবরে যে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষেরা। মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে, ও কখন কি হইবে আনে। ওরে বাবা, এই পৃথিবীতে খুঁজে পাই না। হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ? ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে থুয়ে দিয়েছে। আল্লাহ বলছে, যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি, কি জন্য বাইন্ধেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানী। কেন বেঁধে রেখেছ? এই দুইজন আমাদের দুইজন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতে। কয় না, ছাড়া হবে না, ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী সালাম দেয় না, এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে, সে কি চায়, তার দাবি দাবা কি, দাবি মেনে নেওয়া হবে। তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো, আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসীগুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ আব্দুল কাদের জিলানী গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও, আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্যে, তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত তোলেন। নারায়ে তাকবীর। বলেননি কয়জন? নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস? এই ফেরেশতার বান্দার মতো শক্তি, হ্যাঁ? পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল, হ্যাঁ? আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবহানাল্লাহ পড়ার জন্য মনটা আকুপাকু করে, ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ হুজুর কত সুন্দর করে রে, এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়লেন। ভাইরা আমার, আকলটারে কাজে লাগাতে হবে, বিবেকটারে কাজে লাগাতে হবে। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ওগো নবী গো আপনার কাছে 3টা আবদার রাখবেন কিনা বলেন। আল্লাহর নবী ডানে তাকায় বামে তাকায় আকাশের দিকে তাকায়। যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে, খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা বলো দেখি তোমার কি চাওয়া? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর দাবি হলো ওগো নবী আপনার আলগা গা দিয়ে আমার ওই কবরে একটু গড়াগড়ি দিবেন। 3 নম্বর দাবি হলো নবী গো আমার বড্ড ভয় হয় মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব
রবকে, তোমার দিন কি, তোমার নবীকে ছিল। আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবো কিনা। আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আর যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন, এইটাই আপনার কাছে আবদার। আল্লাহর নবী বললেন, কেন এমন আবদার করলে ওগো খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার আবদারটা এই জন্যে আমি বড্ড ভয় পাই কবরের আযাবের, না জানি কবর আমার সাথে কিরূপ আচরণ করে। আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না। যদি আপনি আমার কবরে একটু গড়াগড়ি দেন, বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল, ওই কবর হয়তো বেয়াদবি করবে না। আর আপনি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওগো নবী, তাইলে আমার আর কোনো ভয় থাকলো না। আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট, এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে, কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই। ওগো নবী, আমি ওই গেটটাকে ভয় পাই, ওই গেটটাকে ভয় পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতুল বাকিতে যেতেন, কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো ওসমান, কোন জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না, অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না, এই কবর হলো প্রথম গেট, এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে, আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয়, আহারে এই কবরে আমি পার পাবো নাকি পাবো না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, আল্লাহর নবীর জামাতা, দুই মেয়েকে জিন্নুরাইন, দুই মেয়েকে পেয়েছেন। দুই মেয়ের আল্লাহ রাব্বুল আলামিনের দুই মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীও কান্নাকাটি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি। একদিন আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, হঠাৎ করে জিবরিল বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কেন চলে যাবেন? আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, ওগো নবী আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বলে দিতে চাই, ওগো নবী, বিবি খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন। একটা হলো বলবেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে, আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, ফেরেশতা জিবরাইলের সালামের জবাব তো আমি দিতে পারি, এই সালামের জবাবটা আমি দিলাম, কিন্তু আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না, এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। এমন একজন রমণী, সে মৃত্যুর সময় চিন্তা করছে, হারে যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করবে। এই ভয়ে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনি দাঁড়িয়ে আমার ফেরেশতার জবাবটা দিয়ে দেবেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে দাফন কাফন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন। সবাই চলে গেল, আল্লাহ রাসূল দাঁড়ানো, কারে সাহস নেই ডাকার। হাসান হুসাইন, আল্লাহর নবীর ফাতেমা, কন্যা ফাতেমা কান্নাকাটি করে। সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই, আমার জানা নাই। আমি হাসান হুসাইন বলতে গেছি, এটা আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলতে যে ওই নাম চলে এসেছে। নবীর কন্যারা কান্নাকাটি করে। ফেরেশতা জিবরাইল এসে বললেন, আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান, আপনারা আহলবর্গকে সান্ত্বনা দেন। বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা, যে তাকে সান্ত্বনা দেন। আল্লাহ নবী বললেন, ওগো জিবরাইল, তুমি তো এসেছো, এখনো তো মুনকার নাকির আসে নাই। আমার পরে ওসিয়াত, খাদিজা বলেছে মুনকার নাকির আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দেই, এখনো পর্যন্ত আসলো না, আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান। যে খাদিজা কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন এমন সাহাবীরা কবরকে ভয় পেত। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি, এটা ঠিক আছে, কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত মুড়া দিয়ে বেঁধে রেখেছে। কেন দাফন কাফন করার সময় কি দড়ি দিছিল সাথে? এইটুকু তো চিন্তা করা লাগে, কথা কয় না।
যাই হোক, ফেল করাতে কোনো অসুবিধা নেই। আমাদের দোষটা কি, সুর দিয়ে আমিও ফেল করেছিলাম। এই যেদিন আমার অ্যাডভোকেট এনামুল হক মুহতারাম চাচা যান, উনি আমার মাদ্রাসায় পাল্লা মোকামতলায়, তখন আমরা ছোট, উনি বললেন আমি একটা পরীক্ষা নেব। তো উনি একটা পরীক্ষা নিয়েছিলেন, অবশ্য ওয়াজটা করেছিলেন অন্য ভিন্ন আর একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনায় যে দম করে জীবন দিয়ে দিল, দম করলো, একজন কান্নাকাটি করতেছে লাশ নিয়ে, যে আমার সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে। এই একটা পুতা ছেলে, আমাদের যশোরের ভাষায়, অন্য দেশের ভাষায় নাতি বলে, যে আমার নাতিটা বেঁচে ছিল, তাও আল্লাহ নিয়ে গেল। তখন পীর সাহেব একটু দম করলেন, তারপরে ফু দিলেন, তো দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাও সুবহানাল্লাহ বলেছি। আমরা ওই দিন সুবহানাল্লাহ বলেছিলাম, এর জন্য ফেল করেছিলাম। আমরা ওয়াজ শুনবো, কিন্তু বুঝে শুনে হাত উঁচু করবো, মনে থাকবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয়, এগুলো যদি না বুঝি, ওই যে উদাহরণ দিতে যে মাঝে মাঝে প্রায়ই বলি, এখন যে টাকা কালেকশন করতেছে, দত্তপাড়ায় বলেছিলাম যে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? কেউ কথা বলে না। হুজুর সুদ দিয়ে বলার একজন তো জিম আছে। হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছেন নাকি? আমি দোয়া করে দেব। বলেন হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, দোয়া করব বাপ দাদা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই, হাত উঁচু করেন। মানে ঘুমেতে উঠে হাত উঁচু করেন শুনে, ধমক শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও। পিতামাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না, অথচ সেইটা কেনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া আমি কনে রাখবো? 50,000 টাকা দোয়া করে দিলে মার খাওয়ার ভয়তে কিছু বলে নাই। পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার, আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার, ওনার কাছে যে বলছে হুজুর গো বিপদে তো পড়েছি, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধূপা খোলায়, আমি ওখানে ধূপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, সেই উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকার। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই, হুজুর এখন আমি করবোটা কি? বলছে অসুবিধে নেই, টাকা না থাকলে দেবেন, কিন্তু ওটা তো ভুলক্রমে হয়ে গেছে। কয় সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইল। হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে আছে আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে? ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে কিনা? হাত উঁচু বুঝে শুনে করার দরকার আছে না নাই? কোরআনের আলোচনায় ফিরে আসি। মনে কি আছে? আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আলোচনার বিষয় এটা কোনো রাজনীতির কথা না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাবো না, পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে,
বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে, হঠাৎ করে ওই যে পেয়ে গেল। আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করে করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি। কথা কয় না। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না, কনে খাইলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে, কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়, আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা। কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না, কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি এটা শুনুন না, উস্তাদ মানুষ, ওরা শুনুক। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন, অন্তত থুয়ে যা, জোড়া তালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি ফেলেছি, আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবাই তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি? গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন না। ও কিডা কত বাড়ি যাই বলছে ওট, বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? তাও অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো? তুই পাগল পাইছিস নাকি? আমি বুঝি না, তা তো না। ওট, তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জানো, তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছ? বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কাল খেতে পড়বো। কে আর কাল খেতে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে
দেখি কম ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক ওগো আমার ভাইরা বললো কাল বেঁচে থাকবো তার গ্যারান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ কি সূরা পড়বো দোয়া কি বাসা যা হয় পড় কে এখন আসতে কেন বলো এখন রাত 1টার সময় কেন নামাজ কয় রাকাত কি পড়বো সূরা ফাতিহা না হলে তুমি সামনে দাঁড়াও আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না ইক্তেদাই তু কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তবে চোরাম করছিস কেন কাল খেতে পয়সা নে আমল করা হয়ে গেছে আছে না নাই আল্লাহর ওলিরা আবার বলে হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত যেন স্ত্রী পরহেজগার হয়ে যায় ও যে সিরিয়াল আসক্ত আর তুই তো চার দোকানে ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো তুমি ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশ্মিকা মান্দানা দেখবা আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায় নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে পাগল পাইছাও নাকি কথা কয় না তুমি ওই এনে বসিতে পরিমণি মারি বেড়াবা আমার যুবকরাও আছে বিয়ের আগে আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওরে গিয়ার গদখালি কোথায় লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যে বলে তুমি এসেছো বলে আকাশ এত নীল ও আসার আগে লাল ছিল তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে ও এতদিন কালো ছিল শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে হুজুর আপনার কাছে আইসি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রী যেন পাই একটু দোয়া করতে তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে হাফেজা লাগবে কেন কথা কয় না দোয়া চাই আপনার কাছে চাই মানে কি হুজুর একটা নেককার পাত্রী যেন হয় তুই নেককার পাবি তুই যে গদখালিতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি তা তোর যেটা উঠাও তো আর একজন তাহাজ্জুদ পড়াই এতে ইবাদত করি আরো 2 রাকাত বেশি পড়িয়েছে কথা কয় না তুমি মনে করছো রে বাবা পরেশ ঘরে তো নিয়ে আইছি ও না ও খালাইতো ভাইয়ের কাছে টাকা পায় কথা কয় না শয়তানরা নিজেদের জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উজু করে এসে যায় নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহর ওলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বিড়ি এক কান ধরাই নিয়ে চার দোকানে বসে তাইলে তো বেকায়দাও জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল বলো আমাদের আকিজ কলেজের
টিচার ছিল, বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো, আমার চাচা ছিল সমবয়সী, বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার কোনোদিন কিস করতো না, মানে বাংলায় বলে চুমো খেতো না। এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে, দেখছো তোর চাচির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে চাচার হক এইভাবে মেরে দিচ্ছেন কেস জন্যে। কি হক চাচা? বলছে দেখ সমবয়সী বলাই যায়, আমারই ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় না রে। এইবারও বলেছে চাচি গো আমার চাচা তো বন্ধুর মতো সম্পর্ক, একটা কথা একটু প্রকাশ করে বলেই ফেলাইছে, আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না, আর ওর ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন? বলছে দুঃখের কথা কি বলবো ভাতিজা, বললে যখন আমু বলি লজ্জা ভেঙে। তো চাচা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে, ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না। সহ্য না করে পারবেন কি করে? আছে না নাই? এখানে বিড়ি খান কিডা কিডা? ও সব তো আল্লাহর পরহেজগার পীর সাহেব, কেউ খায় না যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খান আজকে থেকে ছাড়েন ছাড়েন ছাড়েন, তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে রে। মনে থাকবে ইনশাল্লাহ। আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপজেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো মাখো করে রাখেন, দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা। আমি ওইটা বলছি না, হক আদায়ের কথা বলছি। করবে না করবে না? বিড়ি টাইনে ওরে বাবা সুসমল্য অত গন্ধ বেরোয় না। মসজিদে দেখবেন বেনামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায়, পরে দুদিন পরে এসে পড়বা না। আছে না নাই? এই আবার গিলাস ভাঙছে কিনা? এই ঠিক বললাম না বে ঠিক বললাম? এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনিই খাবে, যে যেমন সে তেমন পাবে। কোরআনের কথা ভাইয়ের আমার, এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন আমাদের দরকার। পরিবর্তন তো নারীরা হইতে চায়। একবার আমার আব্বা বলতেছে, ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দে পা মুছাইয়ে দিবা তারপরে ঘুমাবা। এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খুলার, সে যেই আগে স্বামীর চুল দিয়ে ইচ্ছা মতো পা মুছাইয়েছে, ডইলে ডইলে মুছাইয়ে তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধটা গন্ধ, দুর্গন্ধ কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে সুইচ দিয়েতে চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে, না কোথাও খুঁজে পাওয়া যায় না যায় না যায় না। হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে পায়খানার গন্ধ তত চুলিতে আসছে। তো বলছে তা আসবে কেন? তা আসবে কেন তুই জানিস, আমি কি করে খাবো? আমি তো অন্যায় কিছু করিনি। হুজুর বলল যে স্বামীর চুল দে পা মুছাবা। রহিম আলাইহিস সালাম চুল দে পা মুছাইয়ে দিত। আল্লাহর নবী বলেছেন যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে, যদি স্বামীর মাথায় হাত বুলায়, মুখমণ্ডলে হাত বুলায়, তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সোয়াব ওর আমল নামায় লেখা হবে। আমার ডাক্তার মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা, কারণ আমার ডাক্তার একটা মাল নেই। ঠিক না বা ঠিক? আচ্ছা ওটা যাক যাদের আছে তাদের তো হবে। ওগো আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম তখন এসে তোমার চুল দে পা মুছাই তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে ওই জায়গায় তো খেলা হয় না। ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হাটতন টিকা রাজা বাদশা মার। ওরে বাবা হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে, আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পাই দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পাই দিয়ে দৌড় দিয়েছে। বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিরা ছেড়িয়ে রেখেছে, চটকাইছে, চুপ করে শুয়ে রয়েছে। আর ওই দিন মুছাইছে খাই। পরের দিন আমার মা বোনেরা, ধুপা খোলার মা বোনেরা ডেকে বলছে হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন, আমরা তো অবলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত্তারারা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর সই, পাটা অন্তত ধুয়ে জানো সই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে
আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছ? না খেলে খেয়ে তারপরে ঘুমায়, টেক কেয়ার টেক কেয়ার। আরে বাবা কলা দেননি, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু, আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? গদখালি যদি হঠাৎ করে দেখা হয়, বুরকা বলা, পিছনে বাইকের পিছনে সালাম দেবেন, ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলি জানালি নে তো, হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি। এটা তাইলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা নারীরা করায় না করায় না, হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে, এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ হাউ আর ইউ? আরে ভাব, আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে, ওর মা কয় দেখো তোমার ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তাই এক কাজ কর তুই আমার মায়ের নিয়ে চলে যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পারলি পড়িনিস আর না পারলি সে যা এবানে, তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলেতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে, ওরে অভিনয়, ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখে সুন কালি লাগায় এ চলে গেল রে, আল্লাহ আল্লাহ। শয়তান, তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট কবির বিন সামাদ নিয়ে যা, যা হয় আমি ট্যাকেল দুবানে। ওর বুদ্ধি আছে, ওরে বাবা শব্দর স্বামী, কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও, আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে, আল্লাহ আল্লাহ। ওর বাপ দাদা 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে সব। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু একের ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কুরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, দূর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তা তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে। আমি এইসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না? কথা আমি এই জন্যই এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক, এরা বিশ্বাস করে না, আপনাদের মনে হয় না? আমি তো বলেছি কি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে
না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। সাদপন্থী জুবাইর পন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে টলা যাবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন থাকতে হবে? এই সমাজে সুখ শান্তির জন্য, এই সমাজে অন্যায় দূর করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নাই। জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ভোট তো হলো জামাত ইসলামের 25%। কয় পার্সেন্ট? আওয়ামী লীগ বিএনপির 35 করি প্রায় 70%, আর আদার্স দলের আছে 5%। তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য দল থেকে আরও অন্তত 20% ভোট আসার দরকার আছে না নাই? তো এই ভোট যদি আসতে হয়, তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। যে কটা পাঠাইছি, দু একটা পাঠায়নি, এমনি চলে গেছে। নিজেকে দেশ না থেকে চলে গেলি, কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায়, তা করবোটা কি? কথা কয় না, মনের অভিমানে চলে গেছে। আমরা কিন্তু আসলে এই দেখেন আছে না, সবাই মিলেমিশে থাকাটাই দরকার। তবে দেশে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা পণ্যবাহী সারবাহী লঞ্চে 7 জনকে হত্যা করা হয়েছে। এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল, কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই। আপনারা একমত নাও হতে পারেন, না হইলেও করার কিছু নেই, অন্যায়ের বিরুদ্ধে বলবো। তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায়, তাও অসুবিধা নেই। কথা ঠিক না বে ঠিক? তো ভয় পাই না। কেন পাই না? আগের সরকার তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না, এরা তো নামাজই পড়ে না। ঠিক না বে ঠিক? সুতরাং ভয়ের কোনো কারণ আছে? এই 7 জনকে কেন হত্যা করা হলো, এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি। যারা হত্যা করেছে অন্যায়ভাবে, আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন, তার মেয়ের বিবাহ আছে, বিবাহ অনুষ্ঠান হবে, কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই। অনেকের সংসার, পরিবার, সন্তান আছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। কেন হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো, এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে। বলেন ঠিক কিনা? এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা। ছোটোখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে, যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে, যে একজন যুবলীগের নেতার সন্তান, সে প্রত্যেকটা ঘরে দেহ মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল। রাজহাঁস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোঁয়া দেখেছে, জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া, বলেছে পাতা পুড়াচ্ছি। ভাই কিসের পাতা একটু দেখতে চায়, দেখতে দেয় নাই, মারার হুমকি দিয়েছে। পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, যে দেখে একটি মাথাবিহীন লাশ পুড়ানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে। এই লাশ পুড়ানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুড়ানো হচ্ছে, এটা জাহিলি সমাজকেও হার মানায়। বলেন ঠিক কিনা? এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে। মাথাটা একটা 50 বছর বয়সী নারীর। এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই, তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত। এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই? মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা? 14 গ্রামে। কোথায়? 14 গ্রামে, কুমিল্লায়
একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ, এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে। সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু তিনি 9টা হত্যা মামলার আসামি। এই 9টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না, কথা কয় না। সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল, তখন এই বীর পুরুষ, এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান, তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই। যখন আমার আলেমদের হাতে হাত কড়া লাগানো হয়েছিল, তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই। যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সোজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল, তখন কথা বলার লোক পাওয়া যায় নাই। যখন আমির হামজাকে হাতে হাত কড়া পরিয়ে জেলখানায় রেখেছিল, তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই। আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে, তখন অমনি সুশীলরা জেগে ওঠে। আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল, হাত পা দেখে চেনার উপায় নাই যে লাশটা কার। এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া, কথা কয় না। আপনি সুশীল আমি মানলাম, কিন্তু যখন ওই যে সুশীল কেমন, এক দারোগা থানা কামাই করিস আগের সময়, তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদে পিটাইতো। তো এই জন্যই জানে যে পিটাবে, পিছনে বস্তা বাইন্ধে নিয়ে তারপরে গেছে যে পিটানজা দেবে বস্তার পরে। তো এখন ওই যেই বলছে স্যার আমি একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে। কয় তোর 100 বেতরাঘাত বললি, বেত মারা শুরু করিস, ও তো জানে অসুবিধে নেই। ও বাস্তা বেঁধে নিয়ে গেছে 2-3টে ওই সালার বাস্তা, ওই নিয়ে এখন ওই বাস্তা তো বেঁধেস কায়দা করি। এখন যেই একটু সাইড সুইডি পড়ে, যেই উপরে পড়ে কয় স্যার একটু নিচে করি মারেন স্যার। এবার যেই নিচেই পড়ে কয় স্যার একটু করি উঁচু করি মারেন স্যার, স্যার একটু ডানির দিকে চাপাই মারেন স্যার, স্যার একটু বাদ দিক, মানে ওর বাস্তার পরে পড়তে হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝেননি? তো আমাদের কাজ হইলো বাস্তার পরে পড়া লাগবে। হুজুর ডানি বললেন, বাই বলেন, বাই বলেন। হ্যাঁ, আমার কথা হইলো বাস্তার পরে পড়লে হবে না। সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীলগিরি দেখাইতে হবে। সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না, বলেন ঠিক কিনা? আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি, নাটোরে মন্দিরে হামলা হয়েছে, বলা হচ্ছে যে ডাকাতরা ছিনতাই করতে যে হামলা করেছে একজন, সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ, তাকে হত্যা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে, বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না। আমাদের ইসলাম এটা শেখায় নাই, আমাদের রাসূল এটা শেখায় নাই, আমাদের ধর্ম এটা বলে না। বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে, এতে কোনো আপত্তি। আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না। আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি, এটার নাম ইসলাম। আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি, এত ষড়যন্ত্র, এত ডানে বামে কথাবার্তা কেন? মালাই ভাষায় একটা গজল বলেন, মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে। মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো 2-1জন বসবে, যারা ছিল না তারা বসবে না। তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? আর একটু সময় থাকা যাবে? আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে, গোটা প্রবাসীদের, হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য। আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্য অনুরোধ বা উৎসর্গ করছি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও
দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের
সামনের প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ধোপা খোলার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার ধোপা খোলার ওই প্রবাসীদের গল্প বলি শোনো।